السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. الحمد لله, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে শাবান আল মুআজ্জম মাসের আজকে 3 তারিখ 1447 হিজরি জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে নামাজের অপেক্ষায় বসে থাকার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। শাবান শব্দের অর্থ হলো ছড়িয়ে দেওয়া। আরবরা 4 মাস যুদ্ধ করত না, জিলকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব। রজব মাসের পরে এরা আবার যুদ্ধের জন্য ছড়িয়ে পড়ত। সেই হিসেবে শাবান শব্দের অর্থ হলো ছড়িয়ে পড়া, বিক্ষিপ্ত হয়ে যাওয়া। এজন্য এই মাসের নামকরণ করা হয়েছে শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে রমজানের প্রস্তুতির জন্য দোয়া করতেন। সেটি ছিল: আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আমরা এই কথা জেনেছি যে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে আকসা পর্যন্ত এই সফরকে বলে ইসরা। আর মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান এবং জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহে মাহফুজ, ঊর্ধ্ব জগতের নানা বিষয়কে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করিয়ে সচক্ষে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান সব নবীদের চাইতে বেশি মজবুত এবং শক্তিশালী। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন আসে
যে ঈমান বাড়ে কমে কিনা, ঈমান এটা কম বাড়া হয় কিনা। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে মৌলিক ঈমান যেটা, আসল ঈমান যেটা, অর্থাৎ ঈমানের যে মূল বিষয়টা, এইটা স্থির থাকে। তবে মানুষের নেক আমলের দ্বারা, মানুষের তাকওয়ার দ্বারা, আল্লাহর বিভিন্ন কুদরতের উপরে মানুষের বিশ্বাসের দ্বারা এবং এটা অবলোকন করার দ্বারা ঈমানের ভিতরে আল্লাহ পাক নূর বৃদ্ধি করেন। এজন্য আমরা এই কথা বলতেই পারি যে অন্য নবীদেরকে আল্লাহ পাক মেরাজে নিয়ে যান নাই, জীবিত অবস্থায় জান্নাত জাহান্নাম দেখান নাই। কিন্তু আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জীবিত অবস্থায়, সশরীরে, জাগ্রত অবস্থায়, কোনো ঘুমন্ত অবস্থায় নয়, স্বপ্ন যোগে নয়, সশরীরে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর পরবর্তী জীবন আখিরাত, মৃত্যুর পরবর্তী জীবন জান্নাত জাহান্নাম, এসব কিছু সচক্ষে দেখিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য মেরাজে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের মাঝে কি কি শাস্তি হচ্ছে এগুলো সচক্ষে দেখেছেন, এবং জান্নাতের নাজ নেয়ামত, জান্নাত কেমন এটাও নবী সচক্ষে দেখেছেন। প্রশ্ন হতে পারে যে জান্নাত জাহান্নাম তো এখনো শুরুই হয়নি, কারণ জান্নাত জাহান্নাম শুরু হবে হাসরের ময়দানে বিচার আচার হওয়ার পরে। যেখানে হাসরের ময়দানে কায়েম হয় নাই, বিচার এখনো হয়ই নাই, কিয়ামত সংগঠিত হয় নাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে হযরত বেলালকে দেখলেন, শহীদদের অবস্থা দেখলেন, নবীদের অবস্থা দেখলেন, আর জাহান্নামের ভিতরে মদ্যপানকারীদের শাস্তি দেখলেন, সুদ খানেওয়ালাদের শাস্তি দেখলেন, জিনা ব্যভিচারকারীদের শাস্তি অবলোকন করলেন। এখনো তো জান্নাত জাহান্নাম শুরুই হইল না, এইটার শাস্তি নবী আলাইহিস সালাম সচক্ষে কিভাবে দেখলেন? এখানে উলামায়ে কেরাম, উলুমুল আসরারের আলেমগণ একটি চমৎকার ব্যাখ্যার অবতারণা করেছেন, এবং সেটি আল্লাহ পাকের ইলম সম্পর্কে, আল্লাহ পাকের জ্ঞান সম্পর্কে একটি স্পষ্ট ধারণা আমাদেরকে দেয় মেরাজের এই ঘটনায়। সচরাচর আমরা যারা মানুষ, আমাদের জ্ঞান, আমাদের স্বল্প বুদ্ধিতে আমরা বুঝি যে কাল বা জমানা তিন ভাগে বিভক্ত। একটা হলো অতীতকাল, একটা হলো বর্তমান কাল, একটা হলো ভবিষ্যৎকাল। তবে অনেকে বলেন যে আসলে বর্তমান কালের অস্তিত্ব খুব সীমিত, প্রতিটা সেকেন্ড পার হচ্ছে সেটা অতীতকাল হয়ে যাচ্ছে, এবং প্রতিটা মুহূর্ত আগমন করছে এটা সাথে সাথে আবার অতীত হয়ে যাচ্ছে। আসলে বর্তমান কালের অস্তিত্ব আছে কিনা এটা নিয়ে দার্শনিকদের মাঝে, ইলমুল কালামের আলেমদের মাঝে একটা চরম দ্বন্দ্ব আছে। অনেক উলামায়ে কেরাম বলেন যে আসলে বর্তমান কালের তো অস্তিত্ব নাই। আমরা গ্রামার বুঝার জন্য, ব্যাকরণ বুঝার জন্য বা শব্দের প্রয়োগের ক্ষেত্রে, ব্যাকরণের নিয়ম কানুনের ক্ষেত্রে আমরা বর্তমান কালকে মেনে নিয়েছি, কিন্তু বাস্তব অর্থে চিন্তা করলে কিন্তু বর্তমান কালের অস্তিত্ব নাই। কারণ একটা সেকেন্ড চলে যাচ্ছে, এটা অতীত হয়ে যাচ্ছে, আর যে সেকেন্ড এখনো আসে নাই এটা ভবিষ্যৎকাল। তাহলে ভবিষ্যৎকাল এটা অতীতকালে পদার্পণ করতে যে সময়টা লাগে, এটা হলো বর্তমান কাল।
খুব সূক্ষ্মভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আসলে ভবিষ্যৎ আর অতীত, বর্তমানের অস্তিত্বই তো নাই। কারণ আপনি বর্তমান কিভাবে বলবেন? প্রতিটা সেকেন্ড পার হয়ে যাচ্ছে, অতীত হয়ে যাচ্ছে। যে সেকেন্ড চলে গেল এটা অতীত, যে সেকেন্ড এখনো আসে নাই এটা ভবিষ্যৎ। তাহলে বর্তমান কোথায়? বর্তমানের অস্তিত্ব একটা রূপক ধারণা বা একটা বিমূর্ত ধারণা, বা আরবিতে বললে বলা যায় যে এটা একটা মেনে নেওয়ার ধারণা, যে আমরা মেনে নিয়েছি এটা বর্তমান। বাস্তব অর্থে কিন্তু বর্তমানের অস্তিত্ব নাই। আমরা শুধু ব্যাকরণের দিক থেকে বা বাক্যের গঠনের দিক থেকে বর্তমানকে মেনে নিয়েছি, যে সে বল খেলছে, ছেলেটি বল খেলেছিল, অতীত হয়ে গেছে। ছেলেটি বল খেলবে, ভবিষ্যৎকাল। ছেলেটি বল খেলছে, এটা বর্তমানকাল। খেলার মধ্যে তো সময় পার হয়ে যাচ্ছে। তাহলে একটা মানুষ যখন বল খেলে বা খাবার গ্রহণ করে, খাদ্য খায়, তো খাদ্য খাইতে খাইতে অতীত হচ্ছে আর ভবিষ্যৎ আসছে। ওলামায়ে কেরাম বলছেন যে বর্তমানের যে সূক্ষ্ম অস্তিত্ব, যা মেনে নেওয়া হয়েছে, ধারণা করা হয়েছে, বা এটা গ্রামারের সুবিধার জন্য, বাক্যের সুবিধার জন্য মেনে নেওয়া হয়েছে, আসলে বর্তমান বলতে আসলে কিছু নাই। এই যে সময়ের বর্তমান ধারণা, এটা অত্যন্ত সূক্ষ্ম ধারণা। এ কারণে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতীত থেকে ভবিষ্যতে নিয়েছেন। ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক অতীত থেকে ভবিষ্যতে নিয়েছেন, অর্থাৎ দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনে নিয়ে গেছে। দুনিয়ার জীবন থেকে জান্নাত জাহান্নাম, যেটা আখিরাতের ব্যাপার, সেখানে নিয়ে গেছে। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন, যারা ইলমুল কালামের বড় আলেম, তারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যেহেতু অতীত থেকে ভবিষ্যতে নিয়েছেন, এই জন্য এখানে কোনো সময় পার হয়নি। কারণ আসলে তো অতীত আর ভবিষ্যতের মাঝে কোনো বর্তমান নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গিয়েছেন, এটা কোনো সময় বর্তমান বলে ছিল না। অর্থাৎ সময় এখানে অতীত হয়, মানে সময় এখানে স্থির থাকেনি। এই জন্য অতীতকাল স্থির, বর্তমান কালও স্থির, ভবিষ্যৎ কালও স্থির, কিন্তু বর্তমান কাল তো আসলে স্থির না, এটা চলমান। যেটাই বর্তমান হচ্ছে, এর হতে হতে অতীত হয়ে যাচ্ছে। আবার যে সময়টা আসেনি, এটা ভবিষ্যৎ, ভবিষ্যৎটা আমার কাছে আসতেই এটা পার হয়ে যাচ্ছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা যখন বাসে করে বা ট্রেনে করে বা প্লেনে করে সফর করি, তখন বাস যখন গতিতে চলতে থাকে, তখন বাসের সামনে যেটা দেখা যায় ওইটা ভবিষ্যৎ, পিছনে যা ফেলে আসছেন এটা অতীত। আর বাস যখন দ্রুত গতিতে চলছে, ট্রেন যখন চলছে, প্লেন যখন চলছে গতিতে, তো দেখা যায় গাছপালা সব শাঁসা করে পার হয়ে যাচ্ছে। যত স্পিড হয় তত গাছপালা দ্রুত পার হয়, স্পিড যত কম হয় গাছপালা তত স্পষ্ট দেখা যায়। আর স্পিড যত বেশি হয় গাছপালা তখন তার পাতা আর দেখা যায় না, মনে হয় কিছু একটা ছায়া চলে গেল। আমরা যদি খুব ধীরে ধীরে হাঁটি, তাহলে আশেপাশের গাছপালা এটা দেখতে পাবো যে হ্যাঁ, পাতা, গাছ, ফল, ফুল। কিন্তু খুব দ্রুত যদি যাই, তাহলে মনে হবে একটা ছায়া পার হয়ে গেল। এবং আরো বেশি দ্রুত যদি যাই, একদম খুবই দ্রুত যাই, তাহলে দেখবেন আসলে গাছপালা আর কিছু দেখা যাচ্ছে না, সব একটা ধোঁয়ার মতো পার হয়ে যাচ্ছে। এই জন্য যে সমস্ত ট্রেন 200 মাইল স্পিডে, 250 মাইল স্পিডে চলে, বা 400 কিলোমিটার স্পিডে চলে, ওই ট্রেনে ওঠার পরে জানালা দিয়ে বাইরে তাকাইলে দেখবেন সব একটা রেখার মতো দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, সব মনে হচ্ছে খালি পার হয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। আপনি ধরতে পারবেন না, দেখতেও পারবেন না। তাহলে মানুষ যখন অতীত থেকে বর্তমানে প্রবেশ করে, তখন সব বস্তু থাকার পরেও এটা অদৃশ্য হয়ে যায়।
অতীত থেকে মানুষ যখন বর্তমানে প্রবেশ করে, তখন অতীত থেকে যখন ভবিষ্যতে প্রবেশ করে, তখন আশেপাশের বিষয়গুলো অস্তিত্বহীন হয়ে যায়। আপনি বলবেন এটা আবার কেমন কথা, কোনো অস্তিত্বহীন হয় কেমন? অস্তিত্বহীন হয় অর্থ এটা আপনি চোখে দেখতেই পারবেন, সাত করে পারবেন, সাত করে পারেন। যেমন দুইটা দ্রুতগামী বাস যদি ক্রসিং করে, তো দেখবেন যে একটা আওয়াজ হলো আর বাসটা পার হয়ে গেল। আপনি বুঝতে পারবেন এই বাসের জানালা কি, বাসের রংটা কেমন ছিল, বাসটা কত বড় ছিল, সাত করে একটা শব্দ হলো পার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনে এত দ্রুত গতিতে পার করছেন যে বর্তমানের যে দুনিয়া, যে দুনিয়াতে বসবাস করি, এটা একবারে অস্তিত্বহীন হয়ে, স্থির হয়ে, নাই হয়ে শূন্যের কোঠায় পৌঁছে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ থেকে ঘুরে আসার পরেও এই পৃথিবীর দুনিয়ার যে অস্তিত্ব, এটা ওইরকমই ছিল। এই সমস্ত কথাবার্তা আসলে গতিবিজ্ঞানের কথা, এটা মুসলমানরা আবিষ্কার করেছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে জ্যামিতি, গতিবিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, রসায়ন, এগুলো সব মুসলমান বিজ্ঞানীদের আবিষ্কার। এগুলো ইউরোপের লোকেরা এগুলা চুরি করে পরবর্তীতে তারা এটার উপরে আরো গবেষণা করে অ্যাডভান্স করেছে। মুসলমানদের ব্যর্থতা হইল মুসলমানরা ওই কাজগুলাকে ধরে রাখেনি। এই জন্য ইউরোপের লোকেরা তারা জ্ঞান বিজ্ঞানে উন্নতি হওয়ার পরে, শিল্প বিপ্লব হওয়ার পরে এরা সাম্রাজ্য দখলের চেষ্টা করেছে। এই জন্য ওদেরকে সাম্রাজ্যবাদী বলে। সাম্রাজ্যবাদী এই জন্য বলে যে এরা আগে শিল্প বিপ্লব করে তারপরে সাম্রাজ্য দখলের চেষ্টা করে। আর আমাদের হাতে আল্লাহ সাম্রাজ্য দিয়েছিল, জ্ঞান বিজ্ঞান হারায় আমরা সাম্রাজ্য হারায় ফেলছি। অথচ ইসলামের প্রথম বক্তব্য ছিল ইকরা, পড়ো। পড়ালেখাটাই আমরা বাদ দিচ্ছি। আপনি শুনলে আশ্চর্য হবেন, যিনি ইবনে সিনা, তিনি 10 বছর বয়সে হাফেজ হয়েছিলেন। যার নাম আমরা ইবনে সিনা বলছি। বর্তমানে একটা ডায়াগনস্টিক সেন্টার দেখা যায়, চিকিৎসা হসপিটাল দেখা যায়, ইবনে সিনা। এই লোকটা 10 বছর বয়সে হাফেজ ছিল। এবং ইবনে সিনা তিনি কোরআন হাদিসে পারদর্শী আলেম ছিলেন। পরবর্তীতে তিনি চিকিৎসা বিজ্ঞানের দিকে অ্যাডভান্স করেছেন। একই রকম ভাবে আল-কেমি, আল জাবের, ওমর খৈয়াম, ইবনে খালদুন, এই যে আল্লামা ইবনে খালদুনের কথা বলা হয়, মুকাদ্দামা ইবনে খালদুন, এটা একটা ভূগোলের কিতাব। মানে ভূগোল বিজ্ঞানের, ভূগোলের, জিওগ্রাফির, ভূগোলের মানে জনক হলো ইবনে খালদুন। এই জন্য ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ইবনে খালদুনের, মুকাদ্দামা ইবনে খালদুন পড়ানো হতো। এটা আমিও পড়েছি, আলহামদুলিল্লাহ। এইটা হঠাৎ করে এই কথাটা মনে হইল যে এই গতিবিজ্ঞান, তারপরে ওজন, ভর, স্তর, এসবগুলো মুসলমানদের আবিষ্কার ছিল। কিন্তু মুসলমানরা পারস্পরিক হানাহানি, হইচই। তার বড় একটা উদাহরণ দিই, এই যে মঙ্গোলীয়দের যে আপনার চেঙ্গিস খান, এই চেঙ্গিস খান এক দুষ্ট। সে করলো কি, বাগদাদের এই যে দারুল হিকমার যে লাইব্রেরি ছিল, পুরা লাইব্রেরি সে আগুন দিয়ে জ্বালায় দিল এবং সমস্ত লাইব্রেরির বই দজলা নদীতে ভাসায় দিল। দজলা নদীর পানি কিতাবের কালির রঙে কালো হয়ে গেল। এক মহাদুষ্ট, মানে সাম্রাজ্য দখলের যে এক প্রতিযোগিতা, তাকে পেয়ে বসল। সে মারা গেছে ম্যালেরিয়া রোগে। শুনলে আশ্চর্য হবে। তার এক ছাত্র ছিল, সে ছাত্র ওই যুগে একজন বুজুর্গ ছিল, গোরস্থানে থাকতো, ফকির টাইপের, কিন্তু সে ভালো জ্ঞানী মানুষ ছিল। মাঝে মাঝে বাদশা তার কাছে, এই চেঙ্গিস খা তাকে বলতো যে কি করা যায়, বুদ্ধিশুদ্ধি নিত। তো বলছে, এই চেঙ্গিস খা বলছে যে আমার উদ্দেশ্য হলো, আমি তার, চেঙ্গিস খা তো আসলে তার বাড়িতে হলো আপনার মঙ্গলে, যে চায়না এবং রাশিয়ার মাঝামাঝি যে অঞ্চলটা, এই অঞ্চলে ওদের বাড়ি। তা বলছে যে আমি প্রথমে মধ্যপ্রাচ্য দখল করব। তারপরে কি করবা?
বলে তারপরে আমি ইউরোপ দখল করব, তারপরে কয় ভারতবর্ষ, তারপরে তারপরে আমি আর দেশ দখল করব না, এটা সুখে শান্তিতে কাটাবো। এই ভারতবর্ষে আক্রমণ করার পরে তাকে ভারতবর্ষের এক মশা কামড় দেয়, ম্যালেরিয়া হয়। এই ম্যালেরিয়া হয়ে বেচারা মারা যায়। এটা একটা ভিন্ন আলাপ। সেটা হলো যে আল্লাহ দেখায় দিছে, দেখো এত বড় বাহাদুর তুমি, গোটা দুনিয়া তুমি তছনছ করে দিলা, তোমার মৃত্যুর জন্য একটা মশাই যথেষ্ট। ঠিক কিনা ধরে কর, মৃত্যুর জন্য কি যথেষ্ট? এক মশা কামড় দিছে, বেচারা ম্যালেরিয়া হয়ে গেছে। কারণ ম্যালেরিয়া রোগটা এই অঞ্চলের বেশি, এই মশা টশা এই অঞ্চলে বেশি, মানে এই দক্ষিণ পূর্ব এশিয়ায়, সাবকন্টিনেন্টালে মরে গেছে। যাই হোক, আমি বলছিলাম যে গতিবিজ্ঞানের দৃষ্টিতে বাস্তব অর্থে কোনো বর্তমান কাল বলে কিছু নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মেরাজে নিয়ে যে বর্তমান আউট করে দিচ্ছে। আরেকটা কথা বলে শেষ করি, সেটা হলো জান্নাত তো আরম্ভ হয় নাই, জাহান্নাম তো আরম্ভ হয় নাই। যেমন মেরাজের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলালকে দেখলেন যে বেলাল জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। নবী আলাইহিস সালাম বেলালকে ফিরে এসে, মেরাজ থেকে ফিরে এসে জিজ্ঞেস করলেন, বেলাল তোমাকে যে দেখলাম জান্নাতের ভিতরে ঘুরো, কি আমল করো? তো বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ তেমন কোনো তো আমল আমার নাই। নবী বলে, না তুমি একটু ভেবে বলো কি আমল করো। তো হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখনই ওযু করি তখনই 2 রাকাত নফল নামাজ পড়ি। নবী বলেন, হ্যাঁ এই কারণেই আল্লাহ তোমারে জান্নাতে সম্মানিত করেছে। এখন প্রশ্ন হলো, বেলাল তো জিন্দাই আছে, সে তো এখনো মারাই যায়নি, তা মারা না গেলে তারে নবী বেহেশতে দেখে আসে কেমনে? এই জন্য গতিবিজ্ঞানের বা মানে উলুমুল আসরারের আলেমরা বলছেন, আল্লাহ পাক এত বড় জ্ঞানী, এত বড় আলিমুম বিযাতিস সুদূর, আল্লামুল গুয়ুব, তিনি এত বড় জ্ঞানী যে অতীত কালটাও জানেন, বর্তমান যেটা একদম অস্তিত্বহীন সেটাও তো জানেন, এবং ভবিষ্যৎটাও তিনি জানেন। দেখেন আমরা ভবিষ্যৎ জানি না, এই জন্য তারা বলছেন যে আলম বা জগৎ 3 ভাগে বিভক্ত। একটা হলো আলামে শাহাদাত, যেটা আমরা দেখি, এই বস্তু জগৎ, যে বস্তু জগতের রূপ, গন্ধ, রস, ওজন, আকার, আকৃতি আছে, এটা হলো বস্তু জগৎ, ম্যাটেরিয়াল জগৎ। এই বস্তু জগতে যা কিছু হচ্ছে ঠিক এটার একটা হুবহু প্রতিচ্ছবি আল্লাহর কাছে চলমান আছে। যেমন আমরা এই যে কারবালা মাদ্রাসায় বসে আছি নামাজের অপেক্ষায়, ঠিক এই সিনারিটা, ঠিক এই অবস্থাটা, এই দৃশ্যটা আল্লাহর কাছে আরেকটা জগতে দৃশ্যমান হয়ে আছে। যেমন আয়না, আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আয়নার বাইরে আমার মূল অস্তিত্ব, কিন্তু আয়নার ভিতরে তো আমাকে দেখা যাচ্ছে। আয়নার ভিতরে যে আমাকে দেখা যায় ওইটা তো আমাকে ধরা যায় না, ওটা বস্তু নয়, ওটা প্রতিচ্ছবি। এই জন্য আয়নার ভিতরে যে জিনিসটা দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে, ওটা আপনি হাত দিয়ে ধরবেন কেমন? আয়নার সামনে আমি দাঁড়িয়ে আছি, আমাকে আপনি ধরতে পারেন, আমাকে ধাক্কা দিতে পারেন, কিন্তু আয়নার ভিতরে যে ফজলুল করিমকে দেখা যায় এটাকে তো আপনি ধাক্কাও দিতে পারবেন না, ধরতেও পারবেন না, টাচও করতে পারবেন না। এটাকে বলে প্রতিবিম্বিত জগৎ, আলমে মিসাল। এটা আরবিতে বলে আলমে মিসাল, অর্থাৎ পৃথিবীর সবকিছু দৃশ্যমান, যা কিছু বর্তমানে এখানে হচ্ছে, এই সবগুলোর একটা প্রতিবিম্বিত জগৎ, এটার একটা ডুপ্লিকেট জগৎ, এটার একটা ভিডিও জগৎ আল্লাহর কাছে সংরক্ষিত। এই জন্য আল্লাহ পাক যেমন, আমরা যেমন অতীত কিছু জানি, বর্তমানেও বুঝি, সামনেও 2-1 কথা জানি, কিন্তু আল্লাহ পাকের কাছে অতীতটাও আল্লাহর কাছে বর্তমান, বর্তমানটাও বর্তমান, ভবিষ্যৎও আল্লাহর কাছে বর্তমান। এই জন্য বর্তমানের জ্ঞানী কে? কারণ আল্লাহর কাছে ভবিষ্যৎটা বর্তমানে আছে। সুবহানাল্লাহ। কথাটা কঠিন, একটু ভালো করে বুঝেন। ভবিষ্যতের বিষয়টা আল্লাহর কাছে এখনই আছে। যেমন আগামীকাল কি হবে আপনারা কি কেউ জানেন? 2 দিন পরে কি হবে জানেন, কিন্তু আগামীকাল কি হবে, 2 দিন পরে কি হবে, 100 বছর পরে কি হবে, কোটি বছর কি হবে,
হাসরের ময়দানে কি হবে, কে কে জান্নাতে যাবে, কে কে জাহান্নামে যাবে, এগুলো কে জানে? শুধু আল্লাহ জানেই না, বরং এটার দৃশ্যমান অবস্থাটা আল্লাহর কাছে সংরক্ষিত। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আগামীকাল শনিবার, শনিবারের দিন আমি দুপুরবেলা কি দিয়ে ভাত খাবো, এটার দৃশ্য আল্লাহর কাছে হাজির আছে। কেউ যদি ঠিক আল্লাহর ওই জগতে, আলমে মেসালে, প্রতিবিম্বিত জগতে, রিফ্লেকশন জগতে, ওইখানে যদি কেউ যায়, আপনি দেখতে পারবেন যে আগামীকাল শনিবার দুপুরে আপনি ভাত খাচ্ছেন। আগামীকাল শনিবার দুপুরে আপনি ভাত খাচ্ছেন, কারণ আগামীকালের ঘটনাটাও দৃশ্যমান কার কাছে? আমাদের কাছে আগামীকাল দৃশ্যমান নয়, এবং আমাদের কাছে আগামীকাল এখনো আসেই নাই, কিন্তু আল্লাহর কাছে আগামীকালটা এখনই এসে গেছে। সুবহানাল্লাহ। আগামীতে যা হবে এটা আল্লাহর কাছে বর্তমানে আছে। আগামীতে যা হবে এগুলোর পুরা দৃশ্য, পুরা সিনারি, পুরা ভিডিও, পুরা চিত্র আল্লাহর কাছে এখনই আছে। এই জন্য বর্তমান কাল আসলে আল্লাহই বর্তমান। সুবহানাল্লাহ। আল্লাহর অতীত নাই, ভবিষ্যৎ নাই। এরকম জোরে কর, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। এটাই হলো এই আয়াতের অর্থ, যে আল্লাহ অতীত থেকেই আছে, মানে আল্লাহর শুরুই নাই, আবার আল্লাহর শেষ নাই। যেটার শেষ আছে সেটার ভবিষ্যৎ আছে। এজন্য আল্লাহর অতীত নাই, ভবিষ্যৎ নাই, আল্লাহ বর্তমান, বর্তমান, বর্তমানই। সুবহানাল্লাহ। অরিজিনাল বর্তমানের দখলদার কে? আমাদের কাছে বর্তমান নাই। এবার জিনিসটা ক্লিয়ার হয়েছে না আপনাদের? আমাদের কাছে কি নাই? বর্তমান নাই। বর্তমান কার কাছে আছে? এই জন্য আল্লাহই একমাত্র বর্তমান, আল্লাহই অস্তিত্বের অধিকারী, আল্লাহই সব সময় থাকবেন। যেহেতু আল্লাহর অতীত নাই, আল্লাহর ভবিষ্যৎ নাই, তাই আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই। আল্লাহই বর্তমান, তিনিই বর্তমান, তিনিই বর্তমান, তিনিই চলমান, তিনি হাই ওয়াল কাইয়ুম, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। মারাত্মক আয়াত আল্লাহ দিয়েছে এটা কোরআন শরীফে। আমি শুরু, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, সবকিছু আমি। এই জন্য সব সময় অস্তিত্ব কার? আমাদের অস্তিত্ব আসলে অস্তিত্ব নয়, কারণ আমরা এক সময় ছিলাম না, আবার ভবিষ্যতে থাকবো না। যেহেতু আল্লাহ বাকি সব সময়ের জন্য বর্তমান, এই জন্য আল্লাহর কাছে অতীতের ঘটনাও বর্তমান, ভবিষ্যতের ঘটনাও বর্তমান। এই জন্য 10 বছর আগে আমি কি করেছি এটা আল্লাহর কাছে এখন বর্তমান আছে। আগামী 10 বছর পর আমি কি করব এটাও কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ পাক করছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই চলমান বর্তমান জগৎ আল্লাহ নবীকে দেখায় দিছে। সুবহানাল্লাহ। এই জন্য নবী ওইখানে যায় দেখে বেলাল জান্নাতের ভিতরে ঘুরে, কারণ আল্লাহ করছে কি ভিডিওটা টাইনা নবীকে দেখায় দিছে। ভিডিওটা টাইনা কাকে দেখায় দিছে? মানে একটা উদাহরণ দিই, মানে মন খারাপ করেন না। হয়তো একটা মানুষ নাটক দেখতেছে, কথা বুঝছেন, 1 ঘন্টার একটা নাটক বা 40 মিনিট একটা নাটক দেখতেছে। নাটকের মধ্যে নায়ক নায়িকা প্রেম হয়েছে, প্রেম হঠাৎ করে নায়িকা অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পরে ডাক্তার বলতেছে এই নায়িকা ব্রেন নষ্ট হয়ে গেছে, এখন যদি সে তার আল্লাহ বাঁচায় বা তার কোনো ভালো সংবাদ শোনে তাহলে তার দেখা হলে তার জ্ঞান ফিরবে, জ্ঞান নাও ফিরতে পারে, মরেও যেতে পারে, একটা বিচিকিৎসা অবস্থা। এর মধ্যে কারেন্ট চলে গেছে। কি চলে গেছে? এখন যারা নাটকের দর্শক তারা বলতেছে ইস কি হবে, এমন সময় কারেন্ট যায়। কারেন্ট যখন যাওয়াই লাগবে এই সময় কারেন্ট যায়, কেবল নায়িকা অ্যাক্সিডেন্ট করলো, এরপরে নায়ক এখন আসবে, নায়ককে আবার শিকল দিয়ে বেঁধে রাখছে, নায়ককে আবার কি রাখছে, শিকল দিয়ে বেঁধে রাখছে। এখন মনে মনে চিন্তা করে এই নায়ক কখন ছাড়া পাবে, কখন হসপিটাল ঢুকবে, এই নায়িকা বাঁচবে কি বাঁচবে না, এদের মিলন হবে কতদিনে। কারণ হচ্ছে নি আমরা আমাদের কাছে আল্লাহ কিছু দেখায় কারেন্ট অফ করে দিছে, কিছু দেখায় কারেন্ট কি করে দিছে, অফ করে দিছে। কিন্তু পুরা ভিডিওটা কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আচ্ছা, যে লোকটা ভিডিও বানাইছে উনি জানে না এই নায়ক বাঁচবে কি বাঁচবে না, নায়িকার সাথে দেখা হবে কি হবে না, জানে না? সে সব জানে। সেখানে মুসকি মুসকি হাসে বলতেছে কারেন্ট চলে গেছে দেখে তোমরা হালতাস করছো, আমি ঠিকই জানি। এখন মানুষ যদি ওই ভিডিও ম্যানের কাছে যাইতে পারতো তাহলে বলতো ভাই আপনি একটু কন্ত ভাইয়ের পরে কি হবে, বাকের ভাইয়ের ফাঁসি হবে কি হবে না বলেন তো ভাই।
মনে আছে না আপনাদের? একটা নাটক হয়েছিল বাকের ভাই, ঠিক না? মানুষের মিছিল বাইর করেছিল, মানে প্রডিউসার যে ছিল সে মনে মনে সিদ্ধান্ত নিছিল যে বাকের ভাইয়ের ফাঁসির জায়গা সিরিয়ালটা আটকে দিবে। মানুষ সব মিছিল করছে, হ্যাঁ বাকের ভাইয়ের ফাঁসি হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। মানে বাঙালি কি পরিমাণ আবেগ প্রবণ চিন্তা করেন, এটা নাটককে কেন্দ্র করে মিছিল বাইর করছে। আবার নায়ক নায়িকা মারা গেছে দেখে বহু মেয়েরা গলায় ফাঁসি দিছে, ঠিক কিনা? এই সালমান শাহ মহব্বত করে বহু মেয়ে গলার দড়ি দিছে। কি পরিমাণ হতভাগা জাতি আমরা, মানে কি পরিমাণ আবেগ প্রবণ ইমোশনাল জাতি। এই জন্য এই জাতি হাদিকে ভুলে যেতে টাইম লাগে না, ঠিক করে কারণ হাদিকে ভুলে যেতে টাইম লাগে না। এই জাতি হানা ভোটও বুঝলো না, এই জাতি চিন্তা করছে যা আছে তাই, হাতে ভোট দিবেন, হাতে ভোট দিবেন। এই দেশকে যদি বাঁচাইতে চান, ভারতীয় সাম্রাজ্যবাদী দেখতে বাঁচাইতে চান, রাজনৈতিক লোকদের ক্ষমতার দুর্বৃত্তায়ন থেকে বাঁচাতে চান, যা খুশি তাই করার এই নেতাদের মানসিকতা বাঁচাতে চান, হ্যাঁ ভোট দিবেন। এদের চুরি চামারি চোট্টামি ক্ষমতা টাইনে ধরতে হবে, ঠিক কিনা? এ দেশ বড় আবেগ প্রবণ। 2 দিন আগে হাদি মরে গেছে, ভুলেই গেছে, ঠিক না? যাই হোক, এক কথা থেকে আর এক কথা গেলাম। মেইন কথা হলো অরিজিনাল বর্তমানকে, আমি বর্তমান নই। আমি কি নই? এই জন্য বহু আল্লাহওয়ালারা বলে যে আমি তো ফানাফিল্লা হয়ে আছি, অর্থাৎ আমি আল্লাহর জন্য অস্তিত্বহীন হয়ে আছি। কেন? অস্তিত্ব কার? অস্তিত্ব কার? এখানে আর একটা সূক্ষ্ম কথা আছে, বুঝছেন? ওয়াহাদাতুল ওজুদ। এটা করলে তো আপনাকে মাথা খারাপ হয়ে যাবে, এটা বুঝার জন্য আবার ঘিরু লাগবে। একটা বিষয় আছে ইসলামে, মানে ইসলামী ইলমুল কালামে, ওয়াহাদাতুল ওজুদ মানে অস্তিত্বের একক। অস্তিত্বের, যদি কোনোদিন চান্স পাই এটা একদিন বুঝাবো ইনশাআল্লাহ, না আজকে বলবো না, এখন আমাদের টাইম হয়ে গেছে। অস্তিত্বের একক কথাটা কিন্তু খুব সূক্ষ্ম, দেখেন, অস্তিত্বের একক। একক অস্তিত্ব কার? আমাদের তো আসলে অস্তিত্বই নাই, মিশে আমরা, কারণ আমাদের কাছে তো বর্তমান নাই। আমরা অতীত ভবিষ্যৎ, অতীত ভবিষ্যতের মাঝখানে আছি। আর এই অতীত ভবিষ্যতের মাঝখানে কে? আল্লাহ। এই জন্য আল্লাহর কি নাই? অতীত নাই। আল্লাহর কি নাই? ভবিষ্যৎ নাই। আল্লাহ কাইয়ুম, স্থির, চিরঞ্জীব। আল্লাহ করেছে কি? গোটা দুনিয়ার সৃষ্টি থেকে একদম কিয়ামত, জান্নাত, জাহান্নাম পর্যন্ত যা আছে সব আল্লাহ ভিডিও করে আলাদা আলাদা জায়গায় রাখছে। এখন নবী আলাইহিস সালামকে মেরাজে নিয়ে যায়, ওই ভিডিও ছেড়ে দিয়ে ভবিষ্যতের ভিডিও আগে টানে দেখাচ্ছে। অনেক সময় আমরা ওই টানে 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 ভিডিও আগে দেখে না। এক লোক 1 ঘন্টা ধরে নাটক দেখতেছে, আর অত সময় নেই আমার, টানে দিতে। লাস্টে দেখি নায়ক বাঁচে না মরে, দেখি তো লাস্টে কি হয়, লাস্ট ফিনিশিং কি হয়, ওটা আগে টেনে দেয়। আল্লাহ কইছে, ইয়া রাসূল, আপনাকে আমি ডেকে নিয়ে আসলাম, আপনাকে একদম লাস্টের সিনারি বর্তমানে দেখাই দিলাম, কে কে জান্নাতে যাবে আগেই দেখাই দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মেরাজে যাওয়ার পরে বেলালকে জান্নাতে দেখতে পাওয়া, এটা কি অসম্ভব? সম্ভব না অসম্ভব? সম্ভব। জাহান্নামের মধ্যে কে কে ঘুরে বেড়াচ্ছে, এটা যে নবীকে আগে আল্লাহ দেখাইলো, এটা অসম্ভব না সম্ভব? তোমার ভিডিও তো টাইনা দিলে ভবিষ্যৎ দেখা যায়, কি হচ্ছে এখনই দেখা যায়। আল্লাহ করেছে কি, গোটা জগতের এই ভিডিও চিত্র নবীকে ডেকে নিয়ে আলমে মেসাল, যেটাকে বলে প্রতিবিম্বিত জগৎ, রিফ্লেকশন জগৎ, ওই প্রতিবিম্বিত জগতে যেখানে আমাদের হুবহু এইরকম একটা স্থির চিত্র বা চলমান চিত্র আল্লাহর কাছে সংরক্ষিত আছে। ওই সংরক্ষিত জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়ে যায়, দেখাচ্ছে, হে রাসূল দেখেন ভবিষ্যতে কি হবে, বেলালের কি হবে, আপনার কি হবে। এই জন্য জান্নাতে যাওয়ার পরে নবীর জান্নাতটাও দেখছে। জিবরাইল বলছে, হে রাসূলুল্লাহ, এই যে ঘরটা দেখতেছেন না, এটা আপনার জান্নাতে থাকার ঘর। সুবহানাল্লাহ। ঘর তো নবী কইছে একটু ঘুরে আসি, দেখে আসি। কই না, এখনো সময় হয়নি, এখনো আপনার কি হয়নি, সময় হয়নি। আপনি দুনিয়ায় যাবেন, ইন্তেকাল করবেন, আস্তে ধীরে ঢুকবেন। সুবহানাল্লাহ। এজন্য হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, যিনি শুরু যিনি শেষ তিনি তো বর্তমান। যিনি শুরু যিনি শেষ তিনি তো কি? বর্তমান। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য তিনি গোপন। মানে প্রকাশ্য আর গোপন এক জায়গায় হয়ে গেছে আল্লাহর কাছে।
যেমন আল্লাহর কাছে অতীত আর ভবিষ্যৎ এক জায়গায় হয়ে গেছে, তা আল্লাহর কাছে দৃশ্য আর অদৃশ্য কি হয়ে গেছে? আল্লাহর কাছে অদৃশ্য দৃশ্য, দৃশ্য দৃশ্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের এই গুণ, এই ক্ষমতা, এই জ্ঞানের, এই নলেজের পরিধি বুঝে বুঝে আল্লাহকে ইবাদত করার তৌফিক দান করুক, বলুন আমিন। তাহলে আপনি আল্লাহ কবেন, আল্লাহ আগামীকাল কি হবে আপনি তো জানেন, কারণ ভিডিও তো আপনার কাছে আছে, ওটা না সংশোধন করে দেন তো, ওটা কি করে দেন? আপনি তো জানেন যে আগামীকাল কি মরমু না অ্যাক্সিডেন্ট করবো না কি হইবে, সব তো আপনি জানেন। আল্লাহ এই জন্য হাদিসে আছে, আল মুকদ্দার লা ইকদ্দিরু ইল্লা বিদুআ, দোয়া করার দ্বারা মানুষের তকদির পাল্টে যায়। সুবহানাল্লাহ কোন। আর তার তকদিরের দ্বারা কি পাল্টে যায়? দোয়ার দ্বারা তকদির পাল্টে যায়। তাহলে আপনি বলতে পারেন হ্যাঁ তকদির পাল্টে যাবে। আরে ভাই, আপনি দোয়া করে তকদির যে পাল্টায় নিবেন এটাও আল্লাহ জানে, এটাও কি আল্লাহ জানে, এটাও আল্লাহ জানে। তা আমরা তো কিছু জানি না, এই জন্য তকদিরের দোষ দিয়ে লাভ নেই। অনেকে বলে হুজুর আমার ভাগ্যে ছিল না। হুজুর, আরে ভাই ভাগ্যে ছিল, তুমি ভাগ্যে দেখে আসো, তোমার কাম তুমি করো। ভাগ্যে ছিল না দেখে হয় নাই তা এরকম বিষয়, তুমি এরকম করবে এটা আল্লাহ জানে, তাই ভাগ্যে লিখে রাখছে। তুমি এরকম দুনিয়াতে করবে এটা কে জানে, এই জন্য আল্লাহ ওটা আগে ভাগে লিখে রাখছে। আল্লাহ লিখে রাখলে দোষ নাকি? যেমন ডাক্তাররা বলতেছে না ক্যান্সার হয়েছে ভাই, আপনার কিন্তু চুল উঠে যাবে ভাই, তারপর আপনার খাওয়ার রুচি নষ্ট হয়ে যাবে, তারপর আপনার 6 মাসের মধ্যে আর টিকবেন না। ডাক্তার কি খুনির দোষ নাকি? মানুষ কবে ডাক্তার সাহেব আপনি 6 মাস টাইম দিয়েছেন মরে গেল, আপনার জন্য মরে গেল কেন? আপনি 6 মাস টাইম দিয়েছেন, আপনি 6 বছর বললেনি, তাহলে আমি 6 বছর বেঁচে গেলাম। দুনিয়ার ডাক্তাররা যদি রোগীর ভবিষ্যৎ অবস্থা এখনই বলে দিতে পারে, তা আল্লাহ বান্দার ভবিষ্যৎ অবস্থা এখনই নবীকে দেখাই দিতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের পরিপূর্ণতা দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।